নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। জ্যোতিষ কেন শিখবো, জ্যোতিষ শিখে মানুষের উপকার হয় কিভাবে, একজন জ্যোতিষ হতে গেলে কি কি প্রয়োজন, এই প্রশ্নগুলির উত্তর শুধু আধ্যাত্মিক নয়, বরং মানবিক, যুক্তি নির্ভর আর সামাজিক বাস্তবতাপূর্ণ। কারণ জ্যোতিষবিদ্যা শুধু গ্রহ নক্ষত্রের গণনা নয়, এ এক ধরনের মানব জীবনের চিত্র পাঠ করার ক্ষমতা। যারা এই জ্ঞান আয়ত্ত করে তারা শুধু ভবিষ্যৎ নয়, মানুষের ভেতরের গোপন দুর্বলতা, ভয়, শক্তি, সম্ভাবনা এবং এবং প্রয়োজনের দিশা নির্ধারণ করতে পারে। জ্যোতিষ কেন শিখবো? জ্যোতিষবিদ্যার মূল উদ্দেশ্য কখনোই ভবিষ্যৎ বলা নয়, বরং ভবিষ্যৎ সম্ভাবনা বোঝানো, সমস্যার মূল কারণ ব্যাখ্যা করা এবং সমাধানের পথ তৈরি করা। জ্যোতিষ শিখলে আপনি শুধু নিজের জীবন নয়, অনেকের জীবন পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারেন। যেমন একজন মানুষ যদি বারবার চাকরি ইন্টারভিউতে ব্যর্থ হয়, আপনি বুঝিয়ে দিতে পারবেন তার শনির দশা চলছে, অথবা জন্মকুণ্ডলীর দশম ভাব দুর্বল, অথবা রাহুর প্রভাব থেকে মুক্তি পেলে সাফল্য সম্ভব। আপনি তাকে টোটকা বা উপায় বলে দিতে পারবেন। এটাই জ্যোতিষের মানবিক ক্ষমতা। জ্যোতিষ শিখে মানুষের উপকার করা যায় কিভাবে, অনেকে কোশ্চেন, আমি তার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। একজন দক্ষ জ্যোতিষী শুধুমাত্র ভবিষ্যৎ বলার ভবিষ্যৎ দশটা নন, তিনি এক ধরনের মানসিক চিকিৎসক, আধ্যাত্মিক গাইড, সংশয় নিরসনকারী। তার কাজ ভুল সিদ্ধান্তে মানুষ যাতে না পড়ে তা বোঝানো, মানুষকে তার নিজের উপযুক্ত সময় নিজের শক্তি দুর্বলতা চিনতে সাহায্য করা, ব্যর্থতা বা দুঃখ থাকা মানুষের মধ্যে আশার আলো জাগানো, বাস্তব জীবনের ঘাত প্রতিঘাতে মানসিকভাবে ভেঙে না পড়ার মানসিক শক্তি তৈরি করে দেওয়া। একজন জ্যোতিষ হতে গেলে কি কি দরকার? জ্যোতিষ শিখতে হলে শুধু গণনা বা কুণ্ডলী আঁকতে জানা যথেষ্ট নয়। এই জন্য দরকার হয় গভীর ধৈর্য এবং নিয়মিত অধ্যয়ন, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা এবং মানসিক শান্তি। কেবল গণনার উপর নির্ভর না করে মানুষকে বোঝার ক্ষমতা, নির্দিষ্ট গুরু বা প্রামাণ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখা অবশ্যই দরকার। যিনি মানুষকে বোঝে না, তিনি কুণ্ডলী বুঝলেও কখনোই একজন ভালো জ্যোতিষ হতে পারবেন না। কতদিনে একজন জ্যোতিষ হওয়া যায়, অনেকের কোশ্চেন থাকে। সেই কোশ্চেন আমি সমস্ত কিছু আজকে অ্যান্সার দেবো। এটি নির্ভর করে আপনি কিভাবে শিখেছেন, কার কাছ থেকে শিখেছেন এবং কতটা মনোযোগ দিচ্ছেন তার উপর। সাধারণত 1 থেকে 2 বছরের মধ্যে কেউ প্রাথমিক জ্যোতিষ শিখে ফেলতে পারে, কিন্তু ভালো জ্যোতিষ হতে গেলে 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা, বিচার ক্ষমতা এবং আত্মিক উন্নয়ন দরকার, নিশ্চয়ই দরকার। কারণ কুণ্ডলীর মধ্যে তথ্য থাকে, কিন্তু ব্যাখ্যা করতে পারে কেবল অভিজ্ঞ বিচার শক্তি। একজন ভালো জ্যোতিষ হতে গেলে কি করণীয়, অনেকের কোশ্চেন থাকে। নিরলস অধ্যয়ন করতে হবে। জন্মকুণ্ডলী, রাশি, নবাংশ, দশা, যোগ, তিথি, বার, নক্ষত্র সবকিছু জানতে হবে। নিজের মধ্যে আত্মবিশ্বাস ও নিরপেক্ষ বিচার শক্তি রাখতে হবে। মানুষের দুঃখে সহানুভূতিশীল হতে হবে, যেন তিনি আপনার কথা বিশ্বাস করেন। কোনো কিছু না জেনে অর্ধ সত্য বলা যাবে না, যে হতে পারে বা এটা হচ্ছে বা এটা হয়েছিল, এরকম হয়েছিল, হতে পারে, এসব নয়, একদম হবেই। প্রতিদিন নিজে ধ্যান, মন্ত্র পাঠ ও গ্রহের শক্তি অনুভবের চেষ্টা করা জরুরি। জ্যোতিষী হওয়ার পথ আসলে মানব সেবার এক অনন্য ধারা। যদি আপনার ইচ্ছা হয় মানুষের ভবিষ্যৎ নয় বর্তমানকেও আলোকিত করতে, যদি আপনার মনের মধ্যে কারো দুঃখের উপশম করার আকাঙ্ক্ষা থাকে, তাহলে জ্যোতিষ হলো সেই সাধনার পথ, যা আপনাকে শুধুই ফলদায়ী জ্ঞান নয়, বরং দৃষ্টির আলোক দেবে। আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে সামনে আলোচনা করলাম। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যদি মনে হয় আমি জয়দেব শাস্ত্রীর কাছে জ্যোতিষটা শিখবো, তন্ত্রটা শিখবো, বাস্তুটা শিখবো, সংখ্যাতত্ত্ব শিখবো, গ্রাফোলজি শিখবো, হাত দেখা শিখবো, তাহলে কন্ট্যাক্ট মি, যোগাযোগ করুন। আমি আছি আপনাদের সাথে, হাতে ধরে শেখাবো এবং শিখিয়ে আপনাকে পরিপূর্ণ জ্যোতিষ রূপে খ্যাতি আনার দায়িত্ব আমার। জয়দেব শাস্ত্রী একটা শীর্ষস্থানে আছে, তোমাকেও একটা ভালো জায়গায় দাঁড় করানোর দায়িত্ব আমার। তা যদি শিখতে চাও, কন্ট্যাক্ট মি, আমি আছি, শেখাচ্ছি, শেখাবো এবং
নতুন দিগন্ত দেখাবো। যদি ভালোভাবে মানুষের উপকার করে নিজে ভালোভাবে বাঁচতে চাও, তাহলে কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।